প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এলইডি ও ফ্যান একসাথে প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশন করে লাভ কি সেটা আমরা দেখব, যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্যারালাল কানেকশন এবং কিভাবে কানেকশন করতে হয় সেটা আমাদের জানবো। তার আগে আমরা জানবো যে এই কানেকশন করার জন্য আমাদের কি প্রয়োজন। আমাদের প্রয়োজন আছে একটা ব্যাটারি চাই, সেটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি, রাইট। আমাদের দুটো সুইচ চাই। আমরা এই ধরনের একটা সুইচ নিয়েছি এবং এই ধরনের একটা সুইচ নিয়েছি। দেখো, এই ধরনের একটা সুইচ নিয়েছি, দুটো সুইচ নিয়েছি। আর নিয়েছি এলইডি নিয়েছি। দেখো, এখানে একটা ফ্ল্যাশিং এলইডি নিয়েছি আর একটা ফ্যান উইথ মোটর নেওয়া হয়েছে, আর কিছু কানেক্টিং ওয়্যারস রয়েছে। সবথেকে প্রথমে আমাদের জানতে হবে যে কীভাবে প্যারালাল কানেকশন করতে হয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, রাইট। কীভাবে প্যারালাল কানেকশন করতে হয়। দেখো, আমরা প্যারালাল কানেকশন করে দেখাচ্ছি যে কীভাবে এটা করতে হয়। এখানে দেখো, এই যে পজিটিভ রয়েছে লাল লাল কালারের যে তারটা রয়েছে, এটা কিন্তু পজিটিভ, আর যেটা ব্ল্যাক রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কীভাবে কানেকশন করতে হয়। দেখো, এই যে আমরা একটা লাল কালার নিয়েছি, যেটা ফ্যানের একটা টার্মিনালের সঙ্গে যোগ করা আছে, রাইট। এটাকে আমরা এইখানে যোগ করব, এই লাল ওয়্যারের সঙ্গে যোগ করব। ঠিক আছে, এটা আমরা একটা লাল ওয়্যারের সঙ্গে যোগ করলাম। ঠিক আছে, এরপরে আরেকটা লাল ওয়্যার নেব। এই যে লাল দেখতে পাচ্ছ, এই ওয়্যারটা আমরা নেব। এই ওয়্যারটা একইভাবে এই পজিটিভের সঙ্গে যোগ করব। কোথায় যোগ করব? এই পজিটিভের সঙ্গে। এই যে পজিটিভে যোগ করে দিলাম। এই যে লাল ওয়্যার রয়েছে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ টার্মিনাল সবসময় এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে দেখো, এই যে এলইডি রয়েছে, এলইডির যে বড়টা সেটা হচ্ছে পজিটিভ আর ছোট টার্মিনালটা নেগেটিভ। তাহলে আমরা কি বললাম, এই পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ হবে, রাইট। বোঝা গেছে? পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ হয়েছে। ঠিক আছে, এরপর এই যে এলইডি আমরা আরেকটা টার্মিনাল রয়েছে, এটা একটা ব্ল্যাক ওয়্যারের সঙ্গে আমরা যোগ করব। কিভাবে দেখাচ্ছি তোমাদের। এই যে নেগেটিভের সঙ্গে আমরা এই যে ব্ল্যাকের নেগেটিভ এখানে যোগ করলাম, আর সঙ্গে এলইডির সঙ্গে। এরপরে এই তারটাকে আমরা একটা সুইচের সঙ্গে যোগ করব। দেখো, এখানে একটা সুইচ নিয়েছি, আমরা এটা করে দেখাচ্ছি। এই যে সুইচ রয়েছে, তাহলে এই সুইচের সঙ্গে আমরা এটা যোগ করলাম, রাইট। আরেকটা ব্ল্যাক ওয়্যার নিয়ে এই সুইচের আলাদা টার্মিনালে যোগ করলাম, এবং এই যে তারটা রয়েছে, এটা কোথায় যোগ হবে? ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে। তাহলে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেটা কিন্তু ব্ল্যাক, আমরা আগেই বলেছি। ঠিক আছে, তাহলে এটা ব্ল্যাকের সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো। ঠিক আছে, দেখো এলইডি কিন্তু জ্বলে গেছে। ঠিক আছে, এরপর দেখো আমরা এটা অফ করে দিলাম। এরপরে কী করতে হবে? এরপর আরেকটা কানেকশান করতে হবে, যেটা হচ্ছে এই যে ফ্যান নিয়েছি, ফ্যানের যে নেগেটিভ রয়েছে, নেগেটিভের সঙ্গে আমরা একটা সুইচকে জয়েন করব। এই যে একটা সুইচ নিয়েছি আমরা, এই সুইচটাকে আমরা একটা জয়েন করছি। ঠিক আছে, আর এই যে সুইচ রয়েছে, এর সঙ্গে একটা ব্ল্যাক ওয়্যারস নেব, যেটা আদার টার্মিনাল রয়েছে তার সঙ্গে যোগ করে আমরা এটা কার সঙ্গে নেব? এটা যাবে নেগেটিভে যাবে। এই যে ওয়্যার আমরা নেগেটিভ নিয়েছিলাম, সেইখানে আমরা এখানে যোগ করে দেবো, কারণ আমরা প্যারালাল কানেকশন করছি। হয়েছে? তাহলে দেখো, এটা একটা কানেকশন আর এটা আরেকটা কানেকশন। কীভাবে করেছি দেখো, এই যে পজিটিভ রয়েছে, রাইট। এই পজিটিভ ওয়্যার এখানে গিয়ে ফ্যানের টার্মিনালের সঙ্গে গেছে। এই ফ্যানের টার্মিনালের সঙ্গে একটা আমরা সুইচ লাগিয়েছি। ঠিক আছে, এই সুইচের আদার টার্মিনাল যোগ করে আমরা নেগেটিভের সঙ্গে জয়েন করছি। ঠিক আছে, এই কানেকশানটা দেখো, যে পজিটিভ রয়েছে, এই পজিটিভ লাল ওয়্যারটা আমরা এলইডির পজিটিভের সঙ্গে যোগ করেছি, আর নেগেটিভটা আমরা সুইচের সঙ্গে যোগ করে এই সুইচটাকে গিয়ে আমরা নেগেটিভের সঙ্গে যোগ করেছি। তাহলে প্যারালাল কানেকশন হয়ে গেল। ঠিক আছে, এটাকেই বলে প্যারালাল কানেকশন। ঠিক আছে, তাহলে প্যারালাল কানেকশন যখন হয়েছে, এবারে আমরা দেখব যে কিভাবে এটা কাজ করে। তাহলে আমরা প্রথমে দেখব যে আমরা যে সুইচটা অন করি, তাহলে এলইডি বাল্ব জ্বলছে কিনা সেটা আমরা আগে চেক করব। তাহলে আমরা সুইচ অন করছি, দেখো, ইয়েস, ইট ইজ ওয়ার্কিং। দেখো, এলইডি বাল্ব কিন্তু জ্বলে গেছে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লাভ, যে আমরা যে কোনো একটা অ্যাপ্লায়েন্সেস অ্যাট এ টাইম আমরা জ্বালাতে পারি এবং অফও করতে পারি। দেখো, এটাকে যদি অফ করি, এটা আমরা অফ করতে পারছি, আবার অন করতে পারছি, অফ করতে পারছি, আবার অন করতে পারছি। তাহলে আমরা অফ করে দিলাম। ঠিক আছে, এরপর দেখো, এখানে আমাদের একটা ফ্যান রয়েছে, এখানে তার সুইচ রয়েছে। ঠিক আছে,
এই সুইচটা যদি অন করলে কি হবে সেটা আমরা দেখব। সুইচটা করছি অন, দেখো ফ্যানটা কিন্তু চলছে, রাইট? ফ্যান চলছে দেখতে পাচ্ছ। তাহলে সুইচ অফ করলাম, ফ্যান বন্ধ হয়ে গেল। সুইচ অন করলাম, ফ্যান চলতে শুরু করেছে। সুইচ অফ, সুইচ অন, সুইচ অফ, সুইচ অন। তো দেখো প্যারালাল কানেকশন করলে আমাদের লাভ কি, সেটা একটা বেনিফিটস অফ প্যারালাল কানেকশন। আমরা যে কোনো একটা এলইডি জ্বালাতে পারছি, যে কোনো একটা ফ্যান চালাতে পারছি। এবার আমরা দেখব যে এলইডি এবং ফ্যান একসঙ্গে কি চালানো যেতে পারে, সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা প্রথমে এলইডি লাইট সেটাকে আমরা অন করছি, তাহলে দেখো এলইডি জ্বলে গেল। এরপর দেখব ফ্যানের সুইচ যদি অন করি তাহলে এটা চলবে কিনা সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা ফ্যানের লাইটটা, ফ্যানের যে সুইচ সেটা আমরা সুইচ যদি অন করি তাহলে দেখো ফ্যানটাও চলছে। তাহলে প্যারালাল কানেকশন আমাদের লাভ দেখো, আমাদের দুটো যে কোনো অ্যাপ্লায়েন্সেস একটাকেও চালাতে পারি, শুধু একটা এলইডি চালাতে পারি, বা একটা ফ্যান চালাতে পারি, বা দুটো একসঙ্গে চালাতে পারছি। তাহলে আমাদের বাড়িতে যে কানেকশান থাকে সেগুলো কি কানেকশান থাকে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যে বাড়িতে আমাদের যতগুলো অ্যাপ্লায়েন্সেস আছে, অ্যাপ্লায়েন্স মানে কি, অ্যাপ্লায়েন্স হচ্ছে বিভিন্ন ধরনের যে লোড, যেমন ধরো ফ্যান আছে, বাল্ব আছে, টিভি আছে, কম্পিউটার আছে, বিভিন্ন যে অ্যাপ্লায়েন্সেস সেগুলো কিন্তু সব প্যারালাল কানেকশান করা থাকে। বাড়িতে যে হোম অ্যাপ্লায়েন্স থাকে সবগুলো প্যারালাল কানেকশান করা থাকে, কারণ আমাদের কোনো হয়তো একটা এলইডি জ্বালাতে, একটা বাল্ব জ্বালাতে হয়, তাহলে আমরা এই সুইচ অন করে দিলে এই বাল্বটা জ্বলবে, অফ করে দিলে অফ হয়ে যাবে। কোনো একটা অ্যাপ্লায়েন্সেস ফ্যান রয়েছে, ফ্যানটাকে আমরা সুইচ অন করলাম, তাহলে ফ্যান চললো, আবার অফ করে দিলাম, ঠিক আছে। আর এমনও কোনো সময় হয় যে ফ্যান এবং লাইট দুটো একসঙ্গে দরকার, তাই দুটোই অন করে দিতে হবে। লাইটস অ্যান্ড ফ্যান দুটোই একসঙ্গে চলছে। এইভাবে আমরা যদি প্যারালাল কানেকশন করে থাকি বাড়িতে, তাহলে আমাদের বেনিফিটস আছে যে কোনো একটা অ্যাপ্লায়েন্সেসকে আমরা একটা সময় চালাতে পারি, যে কোনো একটা বাল্ব জ্বালাতে পারি, যে কোনো একটা ফ্যান চালাতে পারি, যে কোনো একটা গিজার চালাতে পারি, যে কোনো একটা টিভি চালাতে পারি, যে কোনো একটা কম্পিউটার চালাতে পারি, আবার সবগুলো একসঙ্গে চালাতে পারি। দ্যাট ইজ প্যারালাল কানেকশন। সেই জন্য মনে রাখবে আমাদের বাড়িতে যে কানেকশন হয় সেটা কিন্তু প্যারালাল কানেকশন করা থাকে। কারণ আমরা কোনো সময় একটা লাইট জ্বালাই, একটা বাল্ব জ্বালাই, কোনো সময় একটা ফ্যান চালাই, কোনো সময় একটা টিভি চালাই, কোনো সময় কম্পিউটার চালাই। আবার এমন হতে পারে আমাদের সবগুলো একসঙ্গে দরকার, তাহলে আমরা বাল্ব, ফ্যান, টিভি, গিজার, কম্পিউটার সব কিছু একসঙ্গে চালাতে পারি। আমরা এখানে দুটো করে দেখিয়েছি। তো দেখো আমরা যদি শুধু লাইট জ্বালাতে চাই জ্বলছে, অফ করতে চাই অফ, ফ্যান চালাতে চাই সুইচ অন করে দেবো, ফ্যানের সুইচ চলছে, সুইচ অফ করে দিলাম, হয়েছে। সবগুলো একসঙ্গে চালাতে চাই, সব সুইচগুলো অন করে দাও, এইটা লাইট জ্বলছে, এটা অন করে দিলাম, ফ্যান চলছে। তাহলে বাড়িতে যে কানেকশান থাকে সেটা কিন্তু আমাদের প্যারালাল কানেকশান। দেখো এইভাবে কিন্তু প্যারালাল কানেকশান করতে হয়, ঠিক আছে। তাহলে প্যারালাল কানেকশান করলে কি হবে, যে কোনো একটা অ্যাপ্লায়েন্স চালাতে পারি বা সবগুলো একসঙ্গে চালাতে পারি। এবারে মনে রাখতে হবে যে আমাদের সিরিজ কানেকশান তাহলে কিসে কানেকশান করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে সিরিজ কানেকশান সবসময় কানেক্ট করতে হয় কিসের সঙ্গে, সিরিজ কানেকশান সবসময় কানেক্ট করতে হয় আমাদের ফিউজের সঙ্গে। কেন, যখন শর্ট সার্কিট হয় তখন ফিউজটা কিন্তু গলে গিয়ে সার্কিট অফ হয়ে যায়, অর্থাৎ সবগুলো অ্যাপ্লায়েন্স কিন্তু একসঙ্গে বন্ধ হয়ে যাবে, এবং সেই একসঙ্গে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের যতগুলো অ্যাপ্লায়েন্স আছে সব কিন্তু প্রোটেক্টেড হয়ে যাবে বা প্রোটেকশন পাবে। কী হয়, সুইচটা গলে গিয়ে ওটা সার্কিট বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কী ধরনের ফিউজ ব্যবহার করতে হবে, আমাদের ফিউজ ব্যবহার করতে হবে লো মেল্টিং পয়েন্ট, অর্থাৎ মেল্টিং পয়েন্ট আমাদের কম হবে, ফিউজের মেল্টিং পয়েন্ট কম হবে, তাহলে আমরা সেই ধরনের ফিউজ আমরা ব্যবহার করে থাকি। তো দেখো আমরা কীভাবে প্যারালাল কানেকশান করলাম, খুব ভালোভাবে তোমাদের দেখালাম যে কীভাবে প্যারালাল কানেকশান করতে হয় এবং হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্যারালাল কানেকশান। আমাদের কী বেনিফিট আছে আমি আগেই বলেছি। প্যারালাল কানেকশান করলে যে কোনো একটা অ্যাপ্লায়েন্স জ্বালাতে পারি, হয়তো ফ্যান চালাতে চাই বা বাল্ব জ্বালাতে চাই বা টিভি চালাতে চাই বা কম্পিউটার চালাতে চাই, যে কোনো অ্যাপ্লায়েন্স, একটা অ্যাপ্লায়েন্স আমরা
ব্যবহার করতে পারি। আবার এমনও কোনো সময় হয় যে আমরা টিভি চালাতে পারি এবং লাইট একসঙ্গে জ্বালাতে পারি, তাহলেও কিন্তু প্যারালাল কানেকশন করতে হবে। তাহলে বাড়িতে যে কানেকশানগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের প্যারালাল কানেকশান থাকে, ঠিক আছে। আর আমাদের যে ফিউজ লাগানো হয় সেটা কিন্তু সিরিজ কানেকশান থাকে। এই জন্য থাকে মানে যখন শর্ট সার্কিট হয় তখন ফিউজটা গলে যায়, গলে গেলে কী হবে, অন্যান্য যে আদার অ্যাপ্লায়েন্স থাকে সেগুলো কিন্তু প্রোটেক্টেড হয়ে যাবে, অর্থাৎ ওগুলো কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে বাড়িতে যতগুলো অ্যাপ্লায়েন্স আছে দে আর অল আর কানেক্টেড ইন সিরিজ, বাট দ্য ফিউজ ইজ কানেক্টেড ইন প্যারালাল। ভুল বললাম, all the appliances at home are connected in parallel but the fuse is connected in series. ফিউজটা আমরা সিরিজে লাগাই, বাকি যতগুলো অ্যাপ্লায়েন্স আছে সব আমরা প্যারালাল কানেকশন করি। প্যারালাল কানেকশন করার কি লাভ আছে, যে আগেই বলেছি যে আমরা যে কোনো একটা অ্যাপ্লায়েন্স জ্বালাতে পারি, যে কোনো একটা, অর্থাৎ একটা এলইডি একটা বাল্ব জ্বালালাম বা একটা ফ্যান চালালাম, বাল্ব এবং ফ্যান একসঙ্গে চালাতে পারি, যে কোনো একটা কম্পিউটার চালাতে পারি, যে কোনো টিভি চালাতে পারি, একটা অ্যাপ্লায়েন্স আমরা চালাতে পারি। এবং যদি দরকার হয় তাহলে সব সুইচগুলো অন করে আমরা যতগুলো অ্যাপ্লায়েন্স আছে সবগুলো একসঙ্গে চালাতে পারি। সেই জন্যে আমরা বাড়িতে যেটা কানেকশন করি সেটা কিন্তু প্যারালাল কানেকশন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং শুধু তাই নয়, আমরা যে ফিউজ ব্যবহার করি সেই ফিউজ কিন্তু সিরিজ কানেকশানে থাকে। সিরিজ হলে কী হবে, ফিউজ যদি উড়ে যায় সবগুলো যতগুলো অ্যাপ্লায়েন্স আছে একসঙ্গে বন্ধ হয়ে যাবে, রাইট, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে এই ধরনের প্রজেক্ট বানাতে পারো, বানিয়ে দেখতে পারো। এবং এই ধরনের প্রজেক্ট করার জন্য কী কী প্রয়োজন আর একবার বলে দিচ্ছি। 9 ভোল্ট ব্যাটারি, একটা এলইডি বাল্ব লাগবে, একটা ফ্যান উইথ মোটর, দুটো সুইচ লাগবে, আর কিছু কানেক্টিং ওয়্যারস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, ঠিক আছে। এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সবথেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।